গরম পড়ে গেছে, কিন্তু শাক তো প্রত্যেক দিন একটু খেলেই ভালোই হয়। তা এখনও ডাঙায় দেখছি পালং শাকও রয়েছে আর লাউ শাকও রয়েছে, তাই কিছুটা তুলে এনে আমি রান্না করতে বসে গেলাম। এখন অসময় হয়ে গেছে, শাকগুলো ভালো করে কেটে ধুয়ে একটু জল ঝেড়ে নিতে হবে, তাই কড়াই একটু জল দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে জল ভাপিয়ে ফেলে দিয়েছি। বাঁধাকপিটারও পাতা মোটা হয়ে গেছে, তাই বাঁধাকপিটাকেও একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাপিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে শিম আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি, মটরশুঁটি, বেগুন, সমস্ত উপকরণ ভালো করে ভেজে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে শাকটাও চাপিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে মিষ্টি। ভালো করে নেড়ে চেড়ে আমি এটা চাপা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো জল দেবো না। এই সব রকম মশলা পড়ার পর ওর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এখন আমার পুরো তৈরি হয়ে যাবে শাকটা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়। আমরা তো এই শাকটা খেতে খুবই ভালোবাসি। ওপর থেকে একটু ভাজা মশলাও দিয়ে দেবেন, অসম্ভব সুন্দর খেতে হয়।